একটা মানুষ ৭১ দিন ধরে নিঃসঙ্গ মরুভূমিতে, না খাবার, না জল, না জুতো, চারপাশে শুধু উত্তপ্ত বালি আর হাড় কাঁপানো ঠান্ডা। তবুও সে বেঁচে ছিল। কিন্তু কিভাবে? কে এই মানুষ? কেন তাকে মরুভূমির মাঝখানে ফেলে রাখা হয়েছিল? আর কিভাবে সে মৃত্যুকে বারবার ফাঁকি দিয়ে বেঁচে ফিরেছিল জীবন্ত কঙ্কাল হয়ে? এই গল্প কোনো সিনেমা নয়, এটা বাস্তব। এটা রিকি ম্যাগি নামের এক অসাধারণ মানুষের অবিশ্বাস্য বেঁচে থাকার কাহিনী। ভিডিওটা একবার শুরু করলে আপনি থামতে পারবেন না। রিকি ম্যাগি একজন অস্ট্রেলিয়ার নাগরিক। তার জন্ম অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে এক সাধারণ পরিবারে। কিন্তু তার শৈশব মোটেই সহজ ছিল না। কৈশোরে হঠাৎ করেই তার জীবন বদলে যায়। বাবার মৃত্যু যেন পুরো পরিবারের ভিতর কাঁপিয়ে দেয়। তখন রিকি ছিলেন কেবল একজন কিশোর, যার খেলাধুলা কিংবা পড়াশোনায় মত থাকার কথা ছিল। কিন্তু ভাগ্য তার সামনে একটি কঠিন বাস্তবতা এনে দেয়। বাবার মৃত্যুর পর রিকির জীবনে শুরু হয় দায়িত্বের ভার। একটা পরিবারের রোজকার খরচ, খাবার জোগান আর প্রয়োজনের তাগিদে ঘরের বাইরের কঠিন বাস্তবতা। পড়াশোনা চালিয়ে যেতে হয়েছে, কিন্তু সেই সঙ্গে সংসারও চালাতে হয়েছে। আর তাই খুব অল্প বয়স থেকেই তাকে নামতে হয়েছে জীবিকার তাগিদে। তিনি কখনো বিদ্যুৎ মিস্ত্রির কাজে হাত লাগিয়েছেন, কখনো আবার মাছ ধরার নৌকায় সমুদ্রের ঢেউয়ের সঙ্গে লড়েছেন, কখনো ভোরবেলা উঠে ফার্নিচার টানতে হয়েছে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। দিন শেষে ক্লান্ত দেহে ফিরেছেন, কিন্তু কখনো মন ভেঙে পড়েনি। রিকির কাছে কাজ মানে ছিল সম্মান, আর পরিশ্রম ছিল তার অস্ত্র। একজন কিশোর ছেলেকে যখন জীবনের ঝড় সামাল দিতে হয়, তখন সে হয় ভেঙে পড়ে অথবা গড়ে ওঠে এক যোদ্ধা হিসেবে। রিকি ছিলেন দ্বিতীয় ধরনের মানুষ। তার জন্য কোনো কাজ ছোট ছিল না, আর কোনো বাধাই ছিল না অতিক্রমের বাইরে। ২০০৬ সাল। রিকির বয়স তখন ৩৬। হঠাৎ একদিন হাতে আসে একটি ছোট সরকারি কন্ট্রাক্ট। একটু হলেও রোজগার হবে ভেবে তা গ্রহণ করেন তিনি। কাজটি ছিল কুইন্সল্যান্ড থেকে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার পোর্ট হেডল্যান্ড পর্যন্ত কিছু গুরুত্বপূর্ণ নথি পৌঁছে দেওয়ার। অথচ এই ছোট্ট কন্ট্রাক্টটাই তার জীবনের সবচেয়ে বড় মোড় ঘোরানো সিদ্ধান্ত হয়ে দাঁড়াবে, তা তিনি তখনও জানতেন না। অর্থের টান সবসময় ছিল রিকির জীবনের সঙ্গী, তাই প্লেনের ভাড়া মেটানো তার পক্ষে সম্ভব ছিল না। তিনি ঠিক করলেন নিজের পুরনো গাড়িটাই ব্যবহার করবেন, একটি হোল্ডেন কমোডোর। গাড়িটি খুব ভালো অবস্থায় ছিল না, তবে রিকির তার অভিজ্ঞতা ও মনের জোরে ভরসা ছিল। তিনি যাত্রা শুরু করলেন এক দীর্ঘ প্রায় ৩০০০ কিলোমিটার রাস্তা ধরে। এই রাস্তাটি অস্ট্রেলিয়ার সবচেয়ে নির্জন ও বিপজ্জনক পথগুলোর মধ্যে একটি, ভনটাইম হাইওয়ে। এটি কোনো সাধারণ হাইওয়ে নয়। চারদিকে যতদূর চোখ যায় শুধুই ধুধু মরুভূমি। পথের দুই পাশে নেই কোনো গাছপালা, নেই কোনো জনবসতি। মোবাইল ফোনে সিগন্যাল আসে না, সাহায্য পাওয়ার কোনো সুযোগ নেই, এবং কোনো বিপদ ঘটলে ফিরেও আসা যায় না। এই রাস্তায় একবার ঢুকে পড়লে আপনি প্রকৃতির হাতে বন্দী। রিকির সিদ্ধান্ত ছিল সাহসিকতার, কিন্তু একই সঙ্গে ছিল একরকম ঝুঁকির প্রতীক। ওয়ান টাইম হাইওয়ের সেই বিশাল সুনসান পথে এগিয়ে যাচ্ছিলেন রিকি। সামনে শুধু সোজা রাস্তা, আর চারপাশে নির্জন ধূসর মরুভূমি। ঘন্টার পর ঘন্টা গাড়ি চালানোর পর হঠাৎ দূরে চোখে পড়ে একটি গাড়ি রাস্তায় থেমে আছে। দেখে মনে হয় নষ্ট হয়ে পড়েছে। সামনে দাঁড়িয়ে আছে তিনজন পুরুষ, যারা সাহায্যের জন্য হাত ইশারা করছে। রিকি থামলেন। এতটা নির্জন পথে কাউকে বিপদে দেখে সাহায্য না করা তার কাছে অসম্ভব মনে হলো। একটুও দ্বিধা না করে তিনি দরজা খুলে তাদের নিজের গাড়িতে তুলে নেন। মানুষ হিসেবে যেটা করা উচিত সেটাই করলেন তিনি। গাড়িতে ওঠার পর তারা হাসি মুখে কথা বলছিল, বন্ধুত্বপূর্ণ ভঙ্গিতে। একজন একটি ড্রিঙ্ক এগিয়ে দেয় তাকে। রিকি ক্লান্ত ছিল, গলা শুকিয়ে গিয়েছিল, তাই না ভেবেই সেটা পান করে ফেলেন। কিন্তু ঠিক কয়েক মিনিট পরেই সবকিছু ঘুরে যায়। হঠাৎ করেই তার চোখ ভারী হয়ে আসে, মাথা ঘোরে, শরীর অবশ হয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই রিকি অজ্ঞান হয়ে পড়েন। জ্ঞান ফিরে আসে অনেকক্ষণ পর। চোখ মেলেই তিনি বুঝতে পারেন তিনি কোথাও পড়ে আছেন খোলা আকাশের নিচে। ধীরে ধীরে চারপাশে তাকিয়ে যা দেখলেন তা ছিল এক নিখাত দুঃস্বপ্ন। আশেপাশে কোথাও তার গাড়ির চিহ্ন নেই, পায়ে জুতো নেই, হাতে জল বা খাবার কিছুই নেই, এমনকি পরনের জামা কাপড়ও ছেঁড়া ছেঁড়া। মোবাইল নেই, মানিব্যাগ নেই, সবকিছু চলে গেছে। তিনজন মানুষ যাদের উপর তিনি বিশ্বাস করে সাহায্য করেছিলেন, তারাই তাকে ঠকিয়ে মরুভূমির মাঝখানে ফেলে রেখে সব নিয়ে পালিয়ে গেছে। এটাই ছিল তার জীবনের সবচেয়ে অন্ধকার মুহূর্তগুলোর একটিতে প্রবেশের শুরু। একটা শিকার হয়ে ওঠা, প্রতারণার নির্মম শিকার। এবং এরপরেই শুরু হয় তার জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধ, বেঁচে থাকার জন্য লড়াই। চারদিকে কেবল উত্তপ্ত বালি, থমথমে নীরবতা আর অসহ্য রোদ। মাথার উপর সূর্য যেন আগুনের গোলা হয়ে দাঁড়িয়ে আছে। আশেপাশে নেই কোনো গাছ, নেই ছায়া, নেই এক ফোঁটা জল। আর মানুষের তো প্রশ্নই ওঠে না। পায়ে জুতো না থাকায় নগ্ন পায়ে তিনি চলতে শুরু করেন সেই উত্তপ্ত মরুভূমির পথে। মাটি নয়, বালি, যার তাপমাত্রা ছিল ৪৫ ডিগ্রিরও বেশি। প্রতিটি পা ফেলানোই যেন জ্বলন্ত কয়লার উপর হাঁটা। কয়েক মিনিটের মধ্যেই পায়ে ফোসকা পড়ে, চামড়া উঠে যায়। হাঁটতে গিয়ে পা পিছলে পড়ে যান তিনি, তবু থামেন না। এই লড়াই শুধুই শারীরিক নয়, এ ছিল এক মানসিক সংগ্রাম।
চারদিকে যখন কেবল শূন্যতা, তখনই চোখে পড়ে এক ঝলক আশার আলো। দূরে কোথাও জলের মতো কিছু দেখা যাচ্ছে। ক্লান্ত তৃষ্ণার্ত রিকি দ্রুত সেই দিকে এগিয়ে যান, কিন্তু কাছে গিয়েই বুঝতে পারেন এ তো মরীচিকা, মরুভূমি সেই চিরচেনা প্রতারণা। চোখের সামনে জল দেখায়, কিন্তু আদতে কিছুই নেই। তিনি বুঝতে পারেন প্রকৃতির এই বিশাল খেলায় তিনি একা, তবু হাল ছাড়েন না। ক্লান্ত শরীর জ্বলন্ত পা নিয়ে তিনি হাঁটতে থাকেন আরো কিছুটা পথ। অবশেষে কোথাও গিয়ে তিনি খুঁজে পান একটি কাদাযুক্ত জলাশয়। দেখলেই বোঝা যায় তা পরিষ্কার নয়। চারপাশে জানোয়ারের পায়ের ছাপ, সম্ভবত জঙ্গলি প্রাণীরা এখানে জল খেতে আসে। জল ছিল কাদাযুক্ত, দুর্গন্ধে ভরা, রং ছিল ঘোলাটে, তবুও বিকল্প ছিল না। সেই নোংরা জলই দুহাতে তুলে মুখে ঢালেন রিকি। জানতেন এতে সংক্রমণ হতে পারে, কিন্তু তখন বাঁচার একটাই সূত্র, যা পাওয়া যায় তাই গ্রহণ করতে হবে। সারাদিনের রোদের তাপে পুড়ে যাওয়া শরীরটা যখন কিছুটা নিস্তেজ, তখনই নেমে আসে মরুভূমির রাত্রি। আর সেই রাত্রি তা ছিল একেবারে অন্যরকম নিষ্ঠুর। দিনের আগুন মাখা রোদে বদলে যায় হাড় কাঁপানো ঠান্ডায়, যেন প্রকৃতি রিকিকে বলে দিচ্ছিল এখনো শেষ হয়নি, বরং শুরুমাত্র। অন্ধকার নামার সঙ্গে সঙ্গে রিকি আশ্রয়ের খোঁজে ছোটেন। অবশেষে খুঁজে পান এক প্রাকৃতিক গুহার মতো জায়গা। ছায়া আছে মাথা গোজার মতো একটু জায়গা। সেই গুহা যেন তখন পৃথিবীর একমাত্র নিরাপদ স্থান। কিন্তু ভিতরে ঢুকতেই বোঝা যায় এই আশ্রয়ও সহজ নয়। গুহাটির ভিতর ভরা ছিল অসংখ্য পোকামাকড়ে। কেউ হামাগুড়ি দিচ্ছিল তার গায়ে, কেউ আবার কামড় বসাচ্ছিল শরীরের নরম জায়গায়। জ্বালা, ব্যথা আর চুলকানির মাঝে রিকি নিজেকে সামনে রাখতে বাধ্য হন। একটানা চুলকানো, ঘামজলায় ভেজা শরীর নিয়ে শুয়ে থাকা, সবকিছুই যেন ধৈর্যের কঠিনতম পরীক্ষা। কিন্তু এই রাতে সবচেয়ে বড় শত্রু ছিল ঠান্ডা। হাড়ের ভিতর ঢুকে পড়া সেই তীব্র ঠান্ডা যেন শরীরের প্রতিটি কোষকে জমিয়ে দিচ্ছিল। কোনো কম্বল নেই, কাপড় নেই, শুধু দেহ আর ইচ্ছা শক্তি। বেঁচে থাকার জন্য রিকি যা পারেন তাই করেন। পোকামাকড় খেয়ে নিজের ক্ষুধা মিটান, এমনকি নিজের শরীরের ঘাম ছেড়ে নেন, শুধু শরীরে কিছুটা আর্দ্রতা রাখার জন্য। সেই ভয়ঙ্কর রাতে যখন নিঃসঙ্গতা আর অন্ধকার তাকে গ্রাস করে ফেলতে চাইছে, তখনও রিকির মনে ছিল একটা দৃঢ় বিশ্বাস, মানুষ ক্ষুধায় মরে না, মরে হাল ছেড়ে দিলে। এই বিশ্বাসই তাকে ঠেলে নিয়ে যায় আগামী দিনের আরো কঠিন সংগ্রামের দিকে। প্রায় 60 দিন পেরিয়ে যায়। অস্ট্রেলিয়ার নির্জন ও রুক্ষ মরুভূমিতে তখনও বেঁচে আছেন রিকি। ঠিক সেই সময় যেন প্রকৃতি নিজেই হস্তক্ষেপ করলো। আকাশ কালো হয়ে উঠলো। কিছুক্ষণ পর মরুভূমির সেই চিরপরিচিত রুক্ষ নীরবতা ভেঙে টুকটাক শব্দে শুরু হলো এক অলৌকিক বর্ষণ। হ্যাঁ, প্রায় 2 মাস পর মরুভূমিতে বৃষ্টি নামলো। রিকি শুকিয়ে কাঠ হয়ে যাওয়া শরীর যেন হঠাৎ করে প্রাণ ফিরে পেল। তিনি দ্রুত মাটিতে একটি ছোট গর্ত খুঁড়ে ফেলেন, যাতে করে বৃষ্টির জল ধরে রাখা যায়। তখন তার কাছে পাত্র বা বোতল কিছুই ছিল না। হাতের মুঠো আর একটুখানি বুদ্ধিই ছিল তার সম্বল। যতক্ষণ বৃষ্টি চলল, সেই গর্তের জল থেকেই তিনি পিপাসা মেটালেন। সেই ঠান্ডা বৃষ্টির জল যেন জীবনের স্বাদ নিয়ে ফিরে এলো তার জিভে। কিন্তু এই আশীর্বাদ দীর্ঘস্থায়ী হয়নি। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি থেমে গেল এবং গর্তের জল আবার মাটির গভীরে মিশে গেল বালির টানে। 2006 সালের 5 এপ্রিল, ঘটনার 72তম দিন। অস্ট্রেলিয়ার উত্তপ্ত বিরানপ্রায় অঞ্চলে একটি টিলার পাদদেশে নিঃসার হয়ে পড়ে আছেন রিকি। তার শরীরে মাংস বলতে কিছুই নেই, চামড়া হাড়ে লেপ্টে আছে। চোখ দুটি ঢুকে গেছে কোটরের ভেতরে। দূর থেকে দেখলে মনে হয় কোনো মৃতদেহ বা শুকনো জন্তু পড়ে আছে। হঠাৎ সেদিকে হেঁটে যাচ্ছিলেন 2 স্থানীয় পথচারী, গ্রেগ হার্ট ও মার্ক ক্লিফোর্ড। তারা প্রথমে থমকে দাঁড়ান, ভয় আর কৌতূহলের সাথে ধীরে ধীরে কাছে এগিয়ে যান। কাছাকাছি গিয়েই তাদের চক্ষু চড়ক গাছ। এই মানুষটি এখনো বেঁচে আছেন, নিঃশ্বাস চলছে ধীরে ধীরে, তবে নিশ্চিতভাবে কোনো সাড়া নেই, কথা বলতে পারছে না। কিন্তু জীবনের সঞ্চার এখনো সম্পূর্ণ নিভে যায়নি। তারা তৎক্ষণাৎ জরুরি পরিষেবায় যোগাযোগ করেন। হেলিকপ্টার আনা হয় এবং মুমূর্ষু অবস্থায় রিকি ম্যাগিকে দ্রুত ডারউইনের রয়্যাল হসপিটালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় রিকি অন্তত 6 দিন ধরে অজ্ঞান ছিলেন, আর তার শরীর তখন ভয়ঙ্কর রকমের ক্ষয়প্রাপ্ত। মাত্র 48 কেজিতে নেমে এসেছিল তার ওজন, যেখানে দুর্ঘটনার সময় তা ছিল 106 কেজি, অর্থাৎ প্রায় অর্ধেক শরীর গলে গিয়েছিল ক্ষুধা, রোদ ও জীবনের সঙ্গে যুদ্ধ করতে করতে। চিকিৎসকরা বিস্ময়ে বলেন, এ কোনো চিকিৎসা বিজ্ঞানের সাধারণ ঘটনা নয়, এটি এক জীবন্ত কঙ্কালের রূপে ফিরে আসা এক অলৌকিক রক্ষা। মৃত্যু তাকে বহুবার গিলে ফেলতে চেয়েছে, কিন্তু শেষ পর্যন্ত হার মেনেছে এক অদম্য প্রাণশক্তির কাছে। রিকি ম্যাগির গল্প প্রমাণ করে ইচ্ছা শক্তি থাকলে সবকিছুই সম্ভব। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আরো এরকম ভিডিও দেখতে গল্পগাথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাহলে এখনকার জন্য বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আরো একটি নতুন ভিডিওতে।